Follow me! আমাদের পরের অ্যাওয়ার্ডটি হলো হিউম্যানিটেরিয়ান অ্যাওয়ার্ড। আসনের সম্পর্কে একটি সংক্ষিপ্ত এভি দেখি। সারা বিশ্বের চিকিৎসকরা মানুষের জীবন বাঁচাতে ব্যস্ত থাকেন। ডক্টর মাহিন শুধু মানুষের জীবনই নয়, মানবতাকেও বাঁচিয়ে রাখছেন পরম মমতায়। যত রাতে হোক না কেন ওনারে ডাকলে উনি আইসা হাসি মুখে চিকিৎসা করেন। উনি ডাক্তার না, উনি আমার ভাই। যারা আমার মতো কষ্টে থাকে তাদের কাছে তিনি ভাইজান। মাত্র 5 টাকার বিনিময়ে তিনি যে কোনো সার্জারি করে থাকেন। তিনি দেশে বিদেশে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন। মাত্র 5 টাকা ফিস নেন। কেউ যদি সেটা দিতেও না পারেন তবুও সাহায্য করেন। তিনি আমাদের কাছে একজন ঈশ্বরের মতো। হ্যাঁ, অগাস্টের এই অনুষ্ঠানে আমরা তাকে পরিচয় করিয়ে দিতে পেরে আনন্দিত। মানবতার জন্য নিবেদিত এই মহৎ ব্যক্তিকে সম্মান করা আমাদের কর্তব্য। ডাক্তার ভাইজান আমার স্কুলের ফিস দেন। ভাইজানের মতো আমিও ডাক্তার হব, সবার জন্য বিনামূল্যে চিকিৎসা সহায়তা দেব, এটাই আমার ইচ্ছা। আসুন আমরা করতালের মতো দিয়ে স্বাগত জানাই ভারতের ডাক্তার মাহিনকে। অ্যাওয়ার্ড দেওয়ার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর অর্জুন সুরাইয়াকে, ভাইস প্রেসিডেন্ট অপারেশনস ইউনিভার্স হাসপাতাল, ভারত। থ্যাংক ইউ। ডক্টর মাহিন, প্লিজ কিছু বলুন। Thank you. I would like to share my thoughts in my mother tongue. Hope you guys don't mind. মানবতা, মানবিক হওয়া, মানুষের মানবিক হওয়া আসলে কোনো অসাধারণ গুণ না, খুবই সাধারণ গুণ। চিকিৎসা পেশা আসলে মানুষের সেবা করার জন্য, কিন্তু এখন আর তেমন নেই। এখন এটি পৃথিবীর 1 নম্বর ব্যবসা। পৃথিবী তো সব মানুষের জন্য সমান। এটা কি ধনী গরিবের জন্য আলাদা আলাদা? একদমই না। দেশের সবচেয়ে ধনী মানুষ যে চিকিৎসা সুবিধা পেয়ে থাকেন, সেই সুযোগ একজন গরিব মানুষেরও পাওয়া উচিত। একটা দেশ শুধু এই গুণে বিশ্বের সেরা দেশ হতে পারে। পৃথিবীর প্রতিটা মানুষ যতক্ষণ না বিনামূল্যে সেবা পায় ততক্ষণ আমি লড়াই চালিয়ে যাব। আমি এই অনুষ্ঠানে এসেছিলাম শুধুমাত্র আমার স্বপ্নের কথা জানাতে। থ্যাংক ইউ।